গভীর রাতে হিঙ্গলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। একই এলাকায় একটি দোকান, চারটি বাড়ি এবং দুটি খড়ের গাদা পুড়ে ছাই। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। হিঙ্গলগঞ্জের পূর্ব খেজুরপেড়িয়া এলাকায় শনিবার গভীর রাতে হঠাৎই একটি দোকানে আগুন লাগে। গ্যাস সিলিন্ডার ফাটার বিকট শব্দে এলাকাবাসী ছুটে এসে দেখেন একই স্থানে বিক্ষিপ্তভাবে বাড়ি, দোকান এবং খড়ের গাদায় আগুন জ্বলছে। দোকান সংলগ্ন বাড়িগুলিতে থাকা বাসিন্দাদের তড়িঘড়ি নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে আগুনে পুড়ে যায় ঘর এবং দোকানের আসবাবপত্র, নগদ টাকা এবং প্রয়োজনীয় নথিপত্র সহ যাবতীয় সামগ্রী। গ্রামবাসীরা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও তার আগেই সব ভস্মীভূত হয়ে যায়। থাকলে দেখতে পাচ্ছি যে আলো দেখতে পাচ্ছি চোখে। তারপর আমি উঠে দেখি যে আমি তখন এলোকে আমার স্ত্রীকে বলছি যে তুমি ওঠো দিনই আগুন এরকম ভাবে দেখতে পাচ্ছি কি। তারপরে ওইবার দরজা খুলে বেরোতে পারছি, ও ঘরে তখন আগুন জ্বলতেছে। জ্বলতে থাকলে তখন এবার বেরিলাম দরজা খুলে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছি যে বৌমা, ছেলে, নাতি ঘুমিয়ে আছে এর ভেতরে। তখন ওখানে আগুন জ্বলতেছে এই বাইরে। তখন ওইবার ঢুকেছি দুজন, ঢুকে আর তারপরে ওই বাচ্চা আর ওই বৌমাটাকে বের করে নিয়ে আসলাম। কালকে রাত্রে যখন আমরা রাত 1-1:30টার দিকে একটা বিশাল জোর শব্দ হয়, গ্যাস ফেটে যাওয়ার একটা শব্দ পাই। তারপরে যখন বেরিয়ে দেখি চারিধারে আগুন আর আগুন, ধোঁয়া, শুধু ধোঁয়া দেখছি, কিছু আগুন দেখছি। তারপর আমরা ছুটে আসি সবাই, গ্রামের মানুষ। আসার পরে দেখি একটা ঘরও জ্বলছে, এই বাড়িতে 2টো ঘর জ্বলছে। তারপরে দেখি 4-5খানা গাদা জ্বলছে। ওইদিকে গেলাম, গিয়ে দেখি ওদিকেও গাদা জ্বলছে, 3খানা গোয়াল জ্বলছে। কারণ এই ঘটনায় একটা যদি আগুন লাগে, একটা বাড়িতে কোনো কারেন্টের হোক, কোনো হোক লাগতে পারে, কিন্তু একাধিক বাড়িতে একাধিক গাদা এইভাবে যে জ্বলছে, এগুলো কোনো ব্যক্তি ইচ্ছাকৃত লাগিয়েছে। আর আমরা চাই এই যে ব্যক্তিই লাগাক, প্রশাসন তৎপরতা হয়ে তদন্ত করুক, তদন্ত করে তার কঠিনতম শাস্তি চাই আমরা। আপনার নাম? আমার নাম রঞ্জিত গাছ। দোকানে অনেক মাল ছিল, সেও আমাদের পুরো শেষ হয়ে গেছে। যাবতীয় যা কাগজপত্র, ব্যাংকের কাগজ, আসল মানে যা সব যাবতীয় যা কাগজ সবই পুড়ে গেছে। দোকানে মানে এটা মুদিখানার দোকান, যাবতীয় মুদিখানার দোকানে মানে সব কিছু ছিল, খাবারও ছিল, সবই পুড়ে ছাই হয়ে গেছে। আর এই মানে আগুনটা যে কখন লেগেছে সেটাও আমরা জানি না। যখন আগুন লেগেছে তখন ওদিক থেকে আমার শ্বশুর শাশুড়িরা এসে আমাদের দেখে, আমি আর আমার বাচ্চা এই ঘরে থাকতাম, আমাদেরকে দেখে বের করে ওরা তারা নিয়ে গেছে। আর তার কিছুক্ষণের মধ্যেই পুরো আগুন পুরো ছারখার হয়ে গেছে। এখানটা আধার